আচ্ছা, আমি আশা করি স্ক্রিন ভয়েস ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। একটু হাত তুলে জানাবেন। যদি এভরিথিং ওকে থাকে হাত তোলেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা লিঙ্কডইন স্ক্র্যাপিং করব অ্যাপো স্ক্র্যাপ ডট আইও দিয়ে। সেশনের বিষয় আবারও বলতেছি, আজকে সেশনের বিষয় হচ্ছে লিঙ্কডইন স্ক্র্যাপিং করব আমরা। ওকে। আমরা লিঙ্কডইন স্ক্র্যাপিং করব হচ্ছে স্ক্র্যাপ ডট আইও দিয়ে আজকে। এটা কেন প্রয়োজন, কি প্রয়োজন, এভরিথিং আপনাদেরকে দেখাবো আমি আজকের এই সেশনে। কাজটা কিন্তু খুবই ভ্যালুয়েবল। যারা লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে কাজ করে তারা দেখবেন যে ম্যাক্সিমাম 80% কি 90% ওনারা ব্যবহার করা হচ্ছে স্ক্র্যাপ ডট আইও অথবা অ্যাপোলো ডট আইও। দুইটা সেমভাবে কাজ করে, বাট স্ক্র্যাপ ডট আইওতে একটু সুবিধা আলাদা সুবিধা আছে। চলুন আমরা তাহলে লিঙ্কডইনে যাই, linkedin.com-এ আসি। আমরা একটু ওয়েট করব লিঙ্কডইনটা ফুল লোড নিয়ে নেওয়া পর্যন্ত। আমরা লিঙ্কডইনের মধ্যে চলে আসছি। ফর এক্সাম্পল, বায়ার আপনাকে বলছে যে আমেরিকার লস অ্যাঞ্জেলস এরিয়া থেকে যারা রিয়েল এস্টেট ওনার আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে ইনভেস্টেটর বলে নাই, সেলারও বলে নাই, কিছু বলে নাই, অনলি যারা রিয়েল এস্টেট ওনার আছে, মানে এজেন্সির মালিক, কোম্পানির মালিক, রিয়েল এস্টেট ওনার যাকে বলে, ইনাদেরকে ফাইন করতে বলছে। কয়টা লিড? তার 20 থেকে 30টা অথবা 40টা, 1-1.5 হাজার এরকম লাগতে পারে। আমি প্রসেসটা দেখিয়ে দিলে বাকিটা আপনারা পেরে যাবেন। চলুন তাহলে আমরা শুরু করি। এই যে লিঙ্কডইনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সার্চ বার। এই সার্চ বারকে ব্যবহার করে আমরা কাজ করব। এই যে সার্চ বারে আসবো, সার্চ বারে ক্লিক করার পরে আমরা এখানে টাইপ করব রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিলাম। এখন রিয়েল এস্টেট কিওয়ার্ডের উপরে যতগুলো জব আছে, যত পোস্ট আছে, জব আছে, পিপল আছে, সবাই চলে আসবে। এটাকে আমাদের ফিল্টার করতে হবে। এই যে সাইট থেকে দেখেন পিপল দেখতে পাচ্ছি আমি, পিপল। এখন রিয়েল এস্টেট কিওয়ার্ডের উপরে যতগুলো ওয়ার্ল্ডে পিপল আছে সব পিপল এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন সব পিপল চলে আসছে। এখন ওয়ার্ল্ডে রেজাল্ট থাকলে তো চলবে না, আমাদের রেজাল্টটাকে ফিল্টার করতে হবে। এখান থেকে আমরা অল ফিল্টারে আসতে পারি অথবা লোকেশনে আসতে পারি। আমরা লোকেশনে আসি, লোকেশন যেহেতু বাইরেই আছে আমরা আর অল ফিল্টারে যাব না। এখান থেকে ক্লিক করে আমি দেব লস অ্যাঞ্জেলস। এই যে লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটন এরিয়া, তারপরে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, আমি এটা নিচ্ছি, মূলধারার অ্যাড্রেস নিচ্ছি, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট। দেন শো রেজাল্টে ক্লিক করব। আমরা যদি স্ক্রল করি দেখতে পারবো যে বেশ কয়েকটা প্রোফাইল আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে এবং 100টা প্রোফাইলের মতো এখানে দেখাচ্ছে। 8 নম্বর পেজে যদি আসি আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি নাম্বার 1 পেজের মধ্যে আসি। এখন আমি যদি এই প্রোফাইলগুলোর ইনফরমেশন যদি নিতে যাই, দেখেন এই প্রোফাইলগুলোর ইনফরমেশন যদি আমি নিতে চাই এগুলো ম্যানুয়ালি কপি করতে হবে। এদের ইমেলটা আমি কিন্তু সহজে পাবো না, প্রবলেম করবে। আর সম্ভবত আমরাই একটা এক্সটেনশন বানাচ্ছি, যে এক্সটেনশনটার মাধ্যমে আপনাদের হয়তো পেইড অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে লাইফ টাইম, যেটা লিঙ্কডিন স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে কাজ করবে। এক্সটেনশনের কাজ চলছে। আচ্ছা, আমরা রেজাল্টের মধ্যে আসবো, এখানে রেজাল্টের মধ্যে আসবো। রেজাল্টের মধ্যে আসার পরে এগুলোকে স্ক্র্যাপ করব। কী দিয়ে স্ক্র্যাপ করব? স্ক্র্যাপ ডট আইও দিয়ে স্ক্র্যাপ করব। তার আগে আমাদের একটা কাজ করা প্রয়োজন, সেটা হচ্ছে স্ক্র্যাপ ডট আইওতে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। চলুন অ্যাকাউন্ট তৈরি করি। SKRAPP.io আসলাম এখানে। এখানে আসার পরে ওই দেখেন যে স্টার্ট ফর ফ্রি, এই যে সাইডে দেখতে পাচ্ছেন ট্যাব, ক্লিক করি আমি এখানে। দেন ফুল নেম, না তারপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। ফুল নেমের জায়গায় ফুল নেম দিয়ে দিবেন, আপনার নাম। তারপরে প্লিজ ভ্যালিড ফোন নাম্বার এখানে দিতে হবে। ফোন নাম্বার না দিলেও হয়, এটা অপশনাল। তারপরে ইমেল অ্যাড্রেস চাইলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে দেখুন এই যে অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি করা আছে, আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে এখানে সেভ দিয়ে রেখেছি। হ্যাঁ, এটা অলরেডি তৈরি করা আছে।
ইমেল অ্যাড্রেস আমি এখানে একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নেই, সেমভাবে কিন্তু আপনারা করতে পারেন, এটা কিন্তু আনলিমিটেড ক্রেডিটের ক্ষেত্রে কাজ করবে। তো আমি যদি লিখি টেম্প জিমেইল, এখানে এই যে এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো কাজ করে, এই দেখতে পাচ্ছেন টেম্প জিমেইল। তো এখান থেকে শুধুমাত্র আমি জিমেইল নিব, এটা যদি নেন আপনাকে টেম্পোরারি ইমেল হিসেবে ধরবে, বুঝে যাবে, কিন্তু জিমেলটাকে তারা ধরতে পারে না। আচ্ছা, জিমেল সম্পূর্ণ তুলে দিয়ে আমি জিমেল রেখে জাস্ট জেনারেট নিউয়ে ক্লিক করব। এই ইমেলটা দিয়ে টেস্ট করব, আমি এখানে টেস্ট করে দেবো যে এই ইমেলটা নেয় কি না। যে পেস্ট করলাম, পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করলাম, সেভ, সার্ভিস আনঅ্যাভেলেবল। হয়তো আমি এটা প্রতিনিয়ত কাজ করি, অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আমি সেম প্রসেসে কাজ করি, ফ্রিতে নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করে এভাবে কাজ করি। আপনাদের কম্পিউটারে হয়ে যাবে, সাইন আপ করবেন অথবা সাইন আপ উইথ গুগল দিবেন। আচ্ছা, এবার আমি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে আমার, আমি এখানে লগ ইনে ক্লিক করব। না, অনেক অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছেন অনেক অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট এখানে একটা লগ ইন করলাম। ব্যাক টু হোম, লগ ইন। এদের সার্ভার, যেহেতু এটা ভালো একটা ওয়েবসাইট, এদের সার্ভার মাঝে মধ্যে সমস্যা থাকে। দেখুন এই যে প্রথম অবস্থা, আমি এখানে ক্যান্সেল, এই স্ক্র্যাপ ডট আইওর ক্রেডিট কিন্তু আপ ডাউন করে, দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে ফ্রিতে কিন্তু 50টা ক্রেডিট দিয়েছে। আমি যদি 50টা জিমেল দিয়ে এখানে তৈরি করি, তাহলে কয়টা পাবো? অ্যাকাউন্ট তৈরি করি, তো সেক্ষেত্রে ক্রেডিট আমরা আরও বাড়তি ক্রেডিট পাবো। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে আমরা একটা লিস্ট তৈরি করব। কেন লিস্ট তৈরি করব? এখান থেকে যে ডেটাগুলো আমরা ট্রান্সফার করব এই সিআরএম এর মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই লিস্টের প্রয়োজন আছে। মনে করেন আমি একটা ব্যাগ নিয়ে বাজার করতে যাব, বাজার করতে যাব, তো বাজার কয়েকভাবে আনা যায়, হাতেও আনা যায়, যদি অনেকগুলো বাজার হয় তাহলে কি করতে হয়? ব্যাগ অথবা বস্তায় নিয়ে যেতে হয়। তো মনে করেন আমি লিঙ্কডিনে গিয়ে বাজার করব, তো এখানে একটা ব্যাগ তৈরি করব, এই যে লিস্টের এখানে আসি, একটা ব্যাগ তৈরি করি, লিস্টের এখানে ক্লিক করলাম, জাস্ট আমি নিউ লিস্টে ক্লিক করব এবং লিস্টের নাম দিব। নাম দিচ্ছি মনে করেন এবিসি, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম, লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখবেন যে এইখানে এই যে লিস্ট তৈরি হয়ে গেছে এবিসি নামে। এবার আমাদের আরেকটা কাজ হচ্ছে, এদের একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটাকে ডাউনলোড দিতে হবে। এই যে এক্সটেনশনটা স্ক্র্যাপ.io, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের, এটা জাস্ট অ্যাড টু ক্রোম করে নেবেন, এনাফ। ম্যানেজ এক্সটেনশন, এই লিঙ্কগুলোকে কেউ একজন গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, আমি এক্সটেনশন অ্যাড করে নিয়েছি। এই যে এরকম হয় যে যদি অ্যাড করে থাকেন তো সেক্ষেত্রে রিমুভ ফ্রম ক্রোম দেখাবে, আর যদি অ্যাড না থাকে অ্যাড টু ক্রোম দেখাবে। আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। আচ্ছা, এবার আমরা লিঙ্কডইন পেজের মধ্যে আসবো, এসে একটা রিফ্রেশে প্রেস করব। আপনারা যখন এক্সটেনশন অ্যাড করবেন অবশ্যই পেজটাকে রিফ্রেশ দিতে হবে, কেননা আপনি যখন এক্সটেনশন অন করেন তখন এই ব্রাউজারের কুকিজ সম্পর্কে এক্সটেনশন কিছু জানতো না। আপনি যখন লোড দিবেন, পেজ রিফ্রেশ হবে, তখন এক্সটেনশন ইনফরমেশন পাবে, এই ব্রাউজারের ইনফরমেশন পাবে, কুকিজের ইনফরমেশন এই পেয়ে যাবে। আচ্ছা, এক্সটেনশনটা কেন প্রয়োজন? আপনাদের একটু মানে টপিকের বাইরে কথা বলি। এক্সটেনশন এজন্যই প্রয়োজন যে এটা তো একটা ওয়েবসাইট, এবং স্ক্র্যাপ.io এটা তো একটা ওয়েবসাইট। এখন আপনি যদি ঢাকা থেকে রংপুরে কোনো একটা প্রোডাক্ট পাঠাইতে চান, মনে করেন একটা কলম পাঠাবেন, খাতা কলম পাঠাবেন, তো সেক্ষেত্রে কি করবেন? মাথায় আপনাদের ঘুরতেছে যে কুরিয়ারের সার্ভিস পাঠাবো। এই যে কুরিয়ারটা যে নিয়ে আসলো মাধ্যম, এটাই এক্সটেনশন হিসেবে ধরেন। আমি লিঙ্কডিন থেকে ডেটা পাঠাবো হচ্ছে স্ক্র্যাপ.ioর মধ্যে, তো অবশ্যই আমাদের এক্সটেনশন প্রয়োজন আছে না? কুরিয়ারের প্রয়োজন আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে এই যে রেজাল্টটা রিলোড দিয়ে নেওয়া পর্যন্ত, এবার আমরা এই যে সাইট থেকে স্ক্র্যাপ.ioতে ক্লিক করব। ক্লিক করলাম,
ক্লিক করার পরে আমরা লিস্টটা এবার চেক দিব। এই যে এটা কিন্তু এবিসি, আমরা যে ওই যে এক্সটেনশনের যে ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে কিন্তু একটা লিস্ট তৈরি করছিলাম, সেই লিস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা অটো ডিটেক্ট হবে, প্রথমে যে লিস্টটা থাকবে ওই লিস্টটা কিন্তু এটা অটো ডিটেক্ট হবে। আচ্ছা, এখানে এবিসি থাকা অবস্থায় সার্চ ফর ইমেল অ্যাড্রেস, অনলি সেভ প্রোফাইল উইথ ফাউন্ড ইমেল, এই দুটাকে টিক মার্ক দিবেন, দিয়ে লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করবেন। ভেরি গুড, 7টা প্রোফাইল স্ক্র্যাপ হয়ে গেছে। আমি স্ক্রল করি, দেন নেক্সটে যাব। আবারও এখান থেকে আমি স্ক্র্যাপ ডট আইওতে ক্লিক করব। এবিসি লিস্ট থাকা অবস্থায় আমি লঞ্চ ইমেল ফাইন্ডারে আবারও ক্লিক করতেছি। যে ইমেলটা পাচ্ছে না এটা সার্চ করতে সময় লাগে। আচ্ছা, স্ক্রল করব, নেক্সট। আবারও স্ক্র্যাপ ডট আইওতে ক্লিক করব আমি, লঞ্চ ইমেল ফাইন্ডার। এবারও 7টা পেয়েছে 10টার মধ্যে। নেক্সটে আসি, স্ক্র্যাপ ডট আইওতে আবারও ক্লিক করব, লঞ্চ ইমেল ফাইন্ডার। এইভাবে আমি পেজকে স্ক্র্যাপ করব। মোটামুটি 9টা পেয়েছে। স্ক্রল করি, নেক্সট, লঞ্চ ইমেল ফাইন্ডার। আবার স্ক্রল, নেক্সট, লঞ্চ ইমেল ফাইন্ডার। ভেরি গুড, স্ক্রল, নেক্সট। আবারও লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করব আমি। 3টা পেয়েছে, তার মানে আমাদের ক্রেডিট এখানে কয়টা হলো? 49টা। আমি দেখি আরও ক্রেডিট, এটা একটু দেরি করলে ক্রেডিট আরও বাড়াই দেয়। হ্যাঁ, একটু দেরি করলে দেখবেন যে এক্সটেনশন আমাদের যেহেতু এখানে কয়টা 49টা হয়েছিল, এবার যদি ক্লিক করি দেখতে পারবেন যে 49টায় আছে। একটু দেরি করলে ক্রেডিটের জায়গাটা খালি হয়ে যায়। আচ্ছা, এটা পাবে না, অ্যাকুরেসি নিবে না, কারণ একটার মধ্যে অ্যাকুরেসি ভাবে আসে না, মানে একটার জায়গা নাই। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে এই লিস্টটাকে আমরা স্ক্র্যাপ করব। স্ক্র্যাপ করা শেষ, এবার আমরা সেভ করে আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, যেহেতু এটা ওয়েব সিস্টেমে আছে। এই যে দেখুন আমাদের নাম আছে, যে নামে অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই নামের উপরে ক্লিক করব, অথবা আমাদের ওয়েবসাইটে আসতে পারি। ওয়েবসাইটে আসলাম আমি। আসার পরে এই লিস্টটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন, এই যে এই লিস্টটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই লিস্টের যত ডেটা আছে সম্পূর্ণ কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু দেখাচ্ছে এভরিথিং, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন সবাই? আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওকে, এই যে সম্পূর্ণ ডেটাটাকে আমি সিলেক্ট করলাম এখানে, সম্পূর্ণই এখান থেকে সিলেক্ট করব। আমি নেক্সট পেজে আসি, সিলেক্ট, নেক্সট পেজে আসি, সিলেক্ট। এই যে এক্সপোর্ট করব আমরা, এক্সপোর্ট লিস্ট। কি কি ফরম্যাটে নিব এখানে আমাদের বলে দিছে। আমরা জাস্ট করবো কি, এখানে ভ্যালিডটা রাখবো, ক্যাচ অল রাখবো, ইনভ্যালিডটা আননোনটা বাদ দিব, ইমেল নট ফোন এটা নিব না। আচ্ছা, স্ক্রাব ডট আইতে দেখেন এই যে আপডেট চলে আসছে, সেই আপলোড ডট আইয়ের মতো হয়ে গেছে। এক মাসের জন্য আমাদের $37 দিতে হবে। আগে আমরা এখানে ক্লিক করলেই কিন্তু রেজাল্টটা এক্সপোর্ট হয়ে যেত। একটু ওয়েট, দেখি অ্যাপোলো স্ক্রাবার এখানে কাজ করে কিনা।
আমি গত 2 দিন আগেও কাজ করলাম, এখানে কাজ চলছিল। আচ্ছা, যেহেতু এদের সার্ভার ডাউন, মেবি এরা কাজ করতেছে, এটা নিয়ে কাজ করতেছে এরা। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছিলাম না, আপনারা অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখেন। এখানে কিন্তু যখন সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করি, অ্যাকাউন্ট তৈরি করতে দিতে আগে, বাট এখন সেটা দিচ্ছে না। আমি আবারও চেক দিব তাদের সার্ভারটা ঠিক হলো কিনা। না, সার্ভিস আনঅ্যাভেলেবল, মানে এখনো সার্ভার ডাউন আছে তাদের। বিশেষ করে তারা লগ ইন পেজে কাজ করতেছে। তো এই পর্যন্ত আপনারা শিখে রাখেন, যদি আবার নেক্সটে যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে অবশ্যই সেটা অ্যাডজাস্ট করে দিব। আমি কোশ্চেন নিচ্ছি এখন, সেশন এ পর্যন্তই।